নমস্কার বন্ধুরা, HTML নিয়ে আলোচনা করছিলাম বিগত কয়েকটি এপিসোড ধরে। আমরা আজকে আলোচনা করব অর্ডার্ড লিস্ট। অর্ডার্ড লিস্টে কিভাবে নানা রকমের অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা লিস্টগুলো তৈরি করতে পারি। স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা একেবারে প্রথম থেকে 1 2 3 4 করে আমরা লিস্ট তৈরি করব না। আমাদের যেখান থেকে ইচ্ছা হবে আমরা সেখান থেকে এই স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা লিস্ট করতে পারি। যেমন ধরুন, কোনো একটা লিস্ট তৈরি করার সময় সাধারণত প্রথমেই 1, তারপর 2, তারপর 3, তারপর 4 করে লেখা হয়। যদি আমাদের মনে হয় যে প্রথমে 15 থেকে লিখব, প্রথম নম্বরটা হবে 15, তারপর 16, তারপর 17, তারপর 18, এইভাবে লিস্টগুলো হবে। কিভাবে এগুলো হবে সেগুলো স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করে করা যায়। চলুন আমরা কম্পিউটারে দেখে নিই। HTML কিভাবে লিখতে আমরা জানি। আমরা ট্যাগের মধ্যে একটা বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেশন চিহ্ন দিয়ে আমরা লিখব ডক টাইপ HTML ট্যাগ ক্লোজ। এরপর ট্যাগের মধ্যে লিখব HTML, ট্যাগের মধ্যে লিখব হেড, ট্যাগের মধ্যে লিখব টাইটেল, এবং টাইটেলে আমরা লিখব অর্ডার্ড লিস্টস, টাইটেল ক্লোজ। আমরা পরের লাইনে হেড ক্লোজ করে দিচ্ছি। এরপর শুরু হবে বডি, ট্যাগের মধ্যে বডি। আমরা যেহেতু অর্ডার্ড লিস্ট তৈরি করব সেজন্য তার ট্যাগ হচ্ছে OL। আনঅর্ডার্ড লিস্টের ট্যাগ ছিল UL আর অর্ডার্ড লিস্টের ট্যাগ হচ্ছে OL। বাকি ফাংশনগুলো একই। লিস্টের জন্য লিস্ট বা LI এই ট্যাগ দিয়ে শুরু হবে। আমরা এখানে লিখি পেন, ট্যাগ ক্লোজ। আমরা আবার লিখি LI, ট্যাগের মধ্যে লিখি পেন্সিল, LI ট্যাগ ক্লোজ। আবার লিখি ট্যাগের মধ্যে LI দিয়ে বুক, ট্যাগ ক্লোজ। আমরা আবার ট্যাগের মধ্যে লিখি কপি, ট্যাগ ক্লোজ, LI ট্যাগ ক্লোজ। আমরা এবার OL ট্যাগ ক্লোজ করব। এবং বডি ক্লোজ করব। আমরা HTML ক্লোজ করব। এটাকে সেভ করি। ফাইল, সেভ। ডেস্কটপের উপর সেভ করব। ডেস্কটপ বেছে নিয়ে আমরা এখানে লিখি ordered .html, সেভ। তাহলে ডেস্কটপের উপরে অর্ডার্ড নামে একটি আইকন আসবে। এটাকে ওপেন করি। লেখাগুলো খুব ছোট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি অর্ডার লিস্ট তৈরি করলে এটা 1 2 3 4 হয়। এখানে 1 2 3 4 হতে পারে, রোমান হরফের 1 2 3 4 হতে পারে, ছোট হাতের বা বড় হাতের ABCD দিয়ে লেখা হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।